আল্লাহ এক, কিন্তু তার গুণাবলী অনেক। আর এই অনেক গুণাবলীর মধ্যে সবচেয়ে প্রিয় গুণটি তার কি জানেন? তার প্রিয় গুণটি হচ্ছে তার ইচ্ছা। আর এই ইচ্ছা নামক গুণটিই হচ্ছে সবচেয়ে তার প্রিয় গুণ। সব গুণগুলো ইচ্ছা নামক গুণের অধীন। আল্লাহ তাআলার সব গুণগুলোই তার ইচ্ছা নামক গুণের অধীন। আর ইচ্ছা হলো তার সকল গুণের নেতা বা সর্দার। কিন্তু এই শীর্ষস্থানীয় ইচ্ছা গুণটিও একদম বেকার হয়ে পড়ে কখন, কোথায় এবং কার কাছে আপনারা জানেন? এই তিনটি প্রশ্নের একটা ছোট্ট উত্তর হলো প্রেম তথা ইশকের কাছে। ইচ্ছা বেকার হয়ে পড়ে প্রেমের, ইশকের আগুন যখন প্রেমিকের তথা আশিকের মনে দাউ দাউ করে জ্বলে ওঠে, ইচ্ছার দৃঢ় বাঁধনও তাকে থামিয়ে দিতে পারে না। মৃত্যুর যাতনাও প্রেমের কাছে তুচ্ছ। আইন কানুন রীতি নীতি আচার অনুষ্ঠান ছোট বড় রাজা প্রজা কোনো কিছুই প্রেমকে বেঁধে রাখতে পারে না। প্রেম তথা ইশক যেন একটা জ্বলন্ত আগুনের টুকরা। কে এগিয়ে যাবে নীতির আসলে সেই প্রেমকে বেঁধে রাখতে? সব কিছুকে সে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছারখার করে দেয়, একাকার করে দেয় এই প্রেম। এমন এক জিনিস, তাই তো জেনে শুনেই সত্যদ্রষ্টা আদম খেয়েছিলেন নিষিদ্ধ গাছের ফল, জেনে শুনেই আজাজিল গলায় নিয়েছিলেন কলঙ্কের মালা। বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল হজরত শামস তাবরেজি এই একই রকম অতি গুপ্ত কথা তার দিওয়ানে বলে দিয়েছেন। কিন্তু এমন কথা আমাদের বলার অধিকার নেই। সত্য যে উলঙ্গ হয়ে পড়েছে, আবরণী আর থাকছে না। কামনার মায়া কাননে বসে বাস করে কিছুই জানলাম না, বুঝলাম না। যত শিখি, যত পড়ি, তাতে আরও স্পষ্ট হয়ে ধরা পড়ে আমার নিজের অজ্ঞতা আমার কাছে। তবে কি নৈরাজ্যের আধারে হিংসাত্মগরিমা লোভ আর কামনাই জানলাম? তবে কি আমাদের মতো আমিত্বের রশিতে বাঁধা জীবনে এটুকুই জানতে পারি যে জীবনটাও সত্য, মৃত্যুটাও সত্য, এবং এর মাঝখানের ছুটোছুটিটা একটা ফাঁকা বিরাট শূন্য? হিসাব মিলাতে গিয়ে দেখি কলুর চোখ বাঁধা বলদের মতো অনেক পথ বেয়ে একই স্থানে দাঁড়িয়ে আছে, ঠিক যেইখান থেকে যাত্রা শুরু করেছিলাম। হায় রে আমাদের মানব জীবন! কিছুই জানতে পারলাম না, কিছুই বুঝতে পারলাম না, কিছুই শিখতে পারলাম না।